ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, দাবানল, তুষারপাত। গেল বছর এমন অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হয়েছে বিশ্ববাসী। ২০২৫ সালের শুরুটাও হলো খুব বাজেভাবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুড়ে ছাই ৩৯,০০০ একরের বেশি এলাকা, ক্ষতিগ্রস্ত ১২,০০০-এর বেশি স্থাপনা। এমন পরিস্থিতিতে আবারও ঘুরে ফিরে আসছে জলবায়ু পরিবর্তন ইস্যু। গেল বছর প্রথমবারের মতো বৈশ্বিক গড় তাপমাত্রা ছাড়িয়েছে ১.৫ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ার কারণে অতিরিক্ত আর্দ্রতা ধারণ করে বায়ুমণ্ডল। ফলে তাপপ্রবাহ, খরা ও অতিবৃষ্টি পরিণত হয়েছে নিত্য নৈমিত্তিক ঘটনায়। So all the weather extremes that we are seeing are currently occurring in a warmer atmosphere and also with warmer oceans and in an atmosphere that can actually carry more moisture. So all these actually contribute to the fact that heat waves, as we've experienced them in the past, become more intense. পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসে বেঁধে রাখতে ২০১৫ সালে সম্মত হয় বিশ্বের প্রায় ২০০টি দেশ, যা প্যারিস জলবায়ু চুক্তি নামে পরিচিত। তবে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র কয়েকদিন পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করবেন রিপাবলিকান এই নেতা। শঙ্কা রয়েছে এবারও একই পথ অনুসরণ করবেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের পেছনেও রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। বিশ্লেষকরা বলছেন, ধরিত্রীকে রক্ষায় শেষবারের মতো পদক্ষেপ নিতে প্রকৃতির সতর্কবার্তা ছিল এই দাবানল। যদিও দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রকে জলবায়ু চুক্তি থেকে বের করে আনতে পারেন ট্রাম্প, এমন আশঙ্কার পাশাপাশি কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমার তহবিলও কমাতে পারে নবনির্বাচিত মার্কিন প্রশাসন। It's actually Donald Trump back in 2019 that did use some of that FEMA funding to build facilities along the border in his attempt to control the immigration on that U.S.-Mexico border. What we don't know is what Donald Trump will do with FEMA when he takes office, because he has vowed to cut heavily into federal budgets. বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমাতে না পারলে ক্রমশ বাড়বে প্রাকৃতিক দুর্যোগ। শঙ্কার মুখে পড়বে প্রকৃতি ও জীবন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।